নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ব্লাড সুগার বা ডায়াবেটিসের চিকিৎসা সম্পর্কে এবং এর কি কি লক্ষণ বা উপসর্গ দেখা যায় এবং কোন কোন হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আগামীতে কোন কোন রোগের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। বিশ্বজুড়ে বাড়ছে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা। ডায়াবেটিস হলো শরীরের এমন একটি অবস্থা যখন মানুষের শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি হওয়া ইনসুলিন যথাযথভাবে ব্যবহার করতে পারে না। এর ফলে রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হয়। ইনসুলিন তৈরি হয় অগ্ন্যাশয়ের বিশেষ কোষ দ্বারা। ইনসুলিন মানুষের শরীরের কোষগুলোতে শর্করা প্রবেশ নিয়ন্ত্রণ করে থাকে। এর দ্বারা আমাদের খাবার থেকে যে শর্করা বা চিনি পাওয়া যায় তা রক্তের মধ্য দিয়ে বাহিত হয়ে কোষের মধ্যে প্রবেশ করে। এরপর কোষ প্রয়োজনীয় শক্তির জন্য সেই গ্লুকোজ ব্যবহার করে। কিন্তু ইনসুলিন ঠিকমতো কাজ না করলে অতিরিক্ত শর্করা রক্তে জমতে থাকে, ফলে বেড়ে যায় ব্লাড সুগারের মাত্রা। রক্তে সুগারের মাত্রা বেড়ে গেলে শরীরে কি ধরনের সমস্যা হয় সেই সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। ডায়াবেটিস হলে ক্রমশ মানুষের অসুস্থতা বাড়িয়ে তোলে। সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে গেলে শরীরে সুগার বেড়ে যাওয়ার প্রধান লক্ষণগুলো আগে চেনা প্রয়োজন। এই লক্ষণগুলো চিনতে পারলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই সতর্ক হওয়া সম্ভব। এবারে আলোচনা করছি ডায়াবেটিসের ধরন সম্পর্কে। ডায়াবেটিস দুই ধরনের হয়, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিস একটি অটোইমিউন রোগ। অগ্ন্যাশয়ে অবস্থিত ইনসুলিন উৎপাদনকারী কোষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার ফলে মানুষের শরীরে ইনসুলিন তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। ফলে যারা টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত হন তাদের নিয়ম করে ইনসুলিন দিতে হয়। এই অবস্থাকে টাইপ 1 ডায়াবেটিস বলা হয়। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে অগ্ন্যাশয়ে অবস্থিত ইনসুলিন উৎপাদনকারী কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু শরীর ইনসুলিন গ্রহণে বাধা দেয়, অর্থাৎ টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে মানুষের শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি হয় না বা ইনসুলিনের সম্পূর্ণ ব্যবহার করতে পারে না। ফলে রক্তে শর্করার মাত্রা অত্যধিক হারে বৃদ্ধি পায়। এই টাইপ 2 ডায়াবেটিসের আক্রান্তের সংখ্যা এখন সবচাইতে বেশি। তবে দুই ধরনের ডায়াবেটিসের ক্ষেত্রে মোটামুটি একই ধরনের লক্ষণ দেখা যায়। যে সকল লক্ষণ দেখলে আমাদের সতর্ক হয়ে যেতে হবে, আসুন আমরা সেই সকল লক্ষণগুলো নিয়ে আলোচনা করি। রক্তে সুগারের মাত্রা বেড়ে গেলে শরীরে পর্যাপ্ত জলের অভাব দেখা যায়। ঘন ঘন জল তেষ্টা পায়। ডিহাইড্রেশনের ফলে শরীর দুর্বল হয়ে পড়ে। খুব অল্পতেই হাঁপিয়ে ওঠা রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পাওয়ার একটি অন্যতম লক্ষণ। শরীরে সুগারের মাত্রা বেড়ে গেলে দৃষ্টিশক্তির উপরে তার প্রভাব পড়ে। ফলে দৃষ্টিশক্তি, ঝাপসা হওয়া, সানি গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথির মতো সমস্যাগুলো তৈরি হয়। সুগার বেড়ে গেলে ঘন ঘন প্রস্রাব পায়। এর কারণ হলো শরীর থেকে সুগার বের করে দেওয়ার জন্য কিডনির উপর ক্রমাগত চাপ সৃষ্টি হয়। কিডনিতে সমস্যা হলে বারবার প্রস্রাব পায়, হাত পা চোখ ফুলে যেতে পারে, ক্লান্তি আসে, এইসব লক্ষণ দেখা যায়। শরীরের কোনো অংশ কেটে বা ছুলে গেলে তা সহজেই সারতে চায় না। ছোট ছোট ক্ষত থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা বাড়ে। এর কারণ হলো শরীরে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। হাত ও পায়ের আঙ্গুল অবশ বোধ করা সুগারের মাত্রা বেড়ে যাওয়ার অন্যতম একটি লক্ষণ। সুগার দীর্ঘদিন অনিয়ন্ত্রিত অবস্থায় থাকলে এইরকম নার্ভের সমস্যা দেখা দিতে পারে। ফলে হতে পারে ডায়াবেটিস নিউরোপ্যাথি। পরিস্থিতি মারাত্মক অবস্থায় পৌঁছে গেলে তখন এই লক্ষণ প্রকাশ পায়। রক্তের সুগারের মাত্রা বেড়ে গেলে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। সুগার বেড়ে গেলে দাঁতের মাড়ির বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। মাড়িতে ব্যথা, রক্ত পড়া প্রভৃতি লক্ষণগুলো দেখা দিতে পারে। অর্থাৎ পেরিওডেন্টাল ডিজিজ হতে পারে। পেট ভরে খাওয়ার পরেও খিদে পেয়ে যায়, সারাক্ষণ খাই খাই ভাব, এটিও একটি ডায়াবেটিসের লক্ষণ। ত্বকে ছোপ ছোপ দাগ অর্থাৎ ঘাড় গলা বাহুতে কালো ছোপ ছোপ পড়াও ডায়াবেটিসের লক্ষণ। এটি রোদে পড়া দাগ নয়, রক্তে সুগারের মাত্রা বেশি হলে শরীরে ছোপ ছোপ দাগ দেখা যায়। এবারে আলোচনা করছি রক্তে সুগারের মাত্রা কত হলে ডায়াবেটিস বলা যাবে। সুগারের মোটামুটি তিনটি টেস্ট রয়েছে, ফাস্টিং পিপি এবং HbA1c। ফাস্টিং টেস্ট 8 ঘন্টা না খেয়ে করতে হয়। পিপি টেস্ট খাবারের 2 ঘন্টা পরে করা হয়।
সবথেকে আধুনিক পরীক্ষা হলো HbA1c। এই পরীক্ষায় শেষ 3 মাসের গড় পাওয়া যায়। নরমাল সুগার, ফাস্টিং 100 এর কম, পিপি 140 এর কম ও HbA1c 6 এর কম হলে নরমাল। পি ডায়াবেটিস, ডায়াবেটিস হয়নি কিন্তু হওয়ার প্রবণতা বেশি, অর্থাৎ ডায়াবেটিসের আগের ধাপ। ফাস্টিং 100 থেকে 126, পিপি 140 এবং HbA1c 6 থেকে 6.4 এর মধ্যে থাকলে প্রি ডায়াবেটিস। যদি সুগার ফাস্টিং 126 এর বেশি, পিপি 140 এর বেশি এবং HbA1c 6.4 এর বেশি হয় তাহলে ডায়াবেটিস রয়েছে। এবারে আলোচনা করছি ডায়াবেটিস থাকলে যে সকল স্বাস্থ্যবিধি খেয়াল রাখতে হবে সেগুলো সম্পর্কে। কখনো বেশি পরিমাণে খাওয়া যাবে না। যেসব খাদ্য বা পানীয়তে চিনির পরিমাণ বেশি থাকে সেসব বর্জন করতে হবে। কাঁচা লবণ খাওয়া যাবে না। বেশি ভাজা ও তৈলাক্ত খাবার খাওয়া উচিত নয়। প্রতিদিন 2 কাপের বেশি চা বা কফি খাওয়া উচিত নয়। দুধ খেতে হলে ফ্যাট কমিয়ে খেতে হবে। ভাত, আলু, কলা এবং গাজর রক্তে চিনির পরিমাণ বাড়ায়, সুতরাং যত কম খাওয়া যায় ততই ভালো। পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। প্রতিদিন একই সময়ে খাবার খেতে হবে। নিয়মিত তাজা ফল ও শাকসবজি খেতে হবে। প্রতিদিন সকাল ও বিকেলে 30 থেকে 40 মিনিট করে হাঁটাচলা করতে হবে। ডায়াবেটিস কমাতে এবং সুগার নিয়ন্ত্রণে রাখতে যে গুরুত্বপূর্ণ কম্বিনেশন ওষুধটি খেতে হবে, সেই ওষুধটি তৈরি করতে প্রথমে যে মাদার টিনচার ওষুধটি লাগবে সেটি হলো সিভেলেন্ডা ইন্ডিকা মাদার টিনচার। এই ওষুধটি ডায়াবেটিসের চিকিৎসায় সুন্দর কাজ দিয়ে থাকে। এটি রক্তের ইউরিয়া এবং শর্করার মাত্রা বজায় রাখতে সাহায্য করে থাকে। প্রস্রাবের গ্লুকোজ নিয়ন্ত্রণ করে এবং ক্ষুধা বৃদ্ধি করতে সাহায্য করে। দ্বিতীয় যে ওষুধটি লাগবে সেটি হলো জিমনেমা মাদার টিনচার। এই ওষুধটি অগ্ন্যাশয়ের ইনসুলিন নিঃসরণ বাড়াতে এবং রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। তৃতীয় যে ওষুধটি লাগবে সেটি হলো সিজিজিয়াম জাম্বো মাদার টিনচার। এই ওষুধটি হাই ব্লাড সুগার কমাতে এবং এর মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এবং চতুর্থ যে ওষুধটি লাগবে সেটি হলো অ্যাব্রোমা অগাস্টা মাদার টিনচার। এই ওষুধটি ঘন ঘন প্রস্রাবজনিত সমস্যা, ডায়াবেটিস এবং এর সাথে সম্পর্কিত অসুস্থতার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এবং শেষ যে ওষুধটি লাগবে সেটি হলো হেলোনিয়াস ডায়োডিকা মাদার টিনচার। এই ওষুধটি ডায়াবেটিস মেলিটাস এবং ইনসিপিডাসের চিকিৎসায় বিশেষ কার্যকরী। এই মাদার টিনচার ওষুধ 5টি প্রত্যেকটির 20 ml করে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে সিল প্যাক সহ কিনে আনতে হবে এবং সেই সঙ্গে একটি 100 ml এর খালি শিশি কিনে এনে ওই খালি শিশিতে ওষুধগুলোকে ঢেলে কয়েকবার ঝাঁকিয়ে নিলে কম্বিনেশন ওষুধটি তৈরি হয়ে যাবে। এইবার ওই ওষুধের 25 ফোঁটা করে 8 কাপ জল সহ দিনে 3 বার খাওয়ার 30 মিনিট আগে খেতে হবে। এই কম্বিনেশন ওষুধটি নিয়মিতভাবে সেবন করতে থাকলে অগ্ন্যাশয়ের ইনসুলিন নিঃসরণ বৃদ্ধি হবে এবং রক্তের সুগারের মাত্রা কমে গিয়ে ডায়াবেটিস সম্পর্কিত অসুস্থতাগুলোকে দূর করতে সাহায্য করবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।